আসসালামু আলাইকুম। আমি সাফালি আক্তার নূপুর। আমি প্লাজমা প্যারামেডিক্যাল ইনস্টিটিউট এর দ্বিতীয় বর্ষের 6th সেমিস্টারের 308 ব্যাচের একজন নিয়মিত ছাত্রী। আমার রোল 1175, রেজিস্ট্রেশন নং 975। প্রথমে আমি আমাদের কোর্স ইনস্ট্রাক্টর ডক্টর এস আওরঙ্গজেব স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। গাইনোকোলজির মতো একটি কঠিন বিষয়কে আমাদের সামনে সহজ, সরল ও তথ্যবহুলভাবে উপস্থাপনা করার জন্য এবং আমাদেরকে গাইনোকোলজির একটি টপিক নিয়ে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। আমি আজ গনোরিয়া টপিক নিয়ে আলোচনা করব। গনোরিয়া ইহা একটি সংক্রমণ জনিব্যাধি। ইহা নারী পুরুষ উভয়েরই হতে পারে, তবে পুরুষদের মূত্রনালীতে হয় আর মহিলাদের যোনিপথে হয়। এই রোগে মিউকাস মেমব্রেন বিশেষ প্রাকৃতিক পর্দা হয়, পুঁজ সৃষ্টি হয় এবং পরে ফেটে গিয়ে তা অন্য জায়গায় ছড়িয়ে পড়ে। গনোরিয়া রোগের কারণ: নাইজেরিয়া গনোরিয়া নামক এক প্রকার গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাস ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণ। 2 নম্বরে আক্রান্ত ব্যক্তির সাথে যৌন মিলন। 3 নম্বরে আক্রান্ত রোগীর ব্যবহৃত কাপড় ব্যবহার করলে। 4 নম্বর ঘন শৌচাগার থেকেও এই রোগ ছড়াতে পারে। গনোরিয়া রোগের লক্ষণ: প্রাথমিক অবস্থায় প্রস্রাবে জ্বালা-পোড়া এবং প্রস্রাবের পরিমাণ কম। 2 নম্বরে রোগ তীব্র হলে প্রদাহে জ্বালা যন্ত্রণা বেড়ে যায়। 3 নম্বরে মূত্রনালী প্রত্যাহিত হয়, লাল হয়, পরে পুঁজ সৃষ্টি হয়। 4 নম্বরে জ্বর হয়। 5 নম্বরে যোনিপথে পুঁজ সৃষ্টিযুক্ত তরল পদার্থ ক্ষরিত হয়। 6 নম্বরে তীব্র অবস্থায় চিকিৎসা না করলে উক্ত জীবাণু উপরে গিয়ে উঠে ভ্যাজাইনা সেফ ছড়িয়ে পড়ে। 7 নম্বর এই অবস্থায় উপসর্গ আবারও বৃদ্ধি পায়, ফলে যৌনাঙ্গ ঝালা পোড়া যন্ত্রণা, মূত্রনালী যোনিপথের পুঁজ যুক্ত তরল পদার্থ ক্ষরিত হয়। 8 নম্বরে এই অবস্থায় চিকিৎসা না করলে রোগের উপসর্গ ক্রমাশই হ্রাস পায় ও রোগ পুরাতন আকার ধারণ করে। গনোরিয়া রোগের কিছু ইনভেস্টিগেশন দেওয়া যেতে পারে, যেমন ইউরিন ফর আরএমই, ইউরিন কালচার, এলাইজা টেস্ট, ভিডিআরএল, ভ্যাজাইনাল সোয়াব টেস্ট দেওয়া যেতে পারে। চিকিৎসা বিধি: যৌন মিলন সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। ঠান্ডা ও সহজ পাচ্য খাবার খেতে হবে। একুইট গনোরিয়ার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। ক্রনিক গনোরিয়ার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ডোজ দীর্ঘদিন যাবৎ ব্যবহার করতে হবে। সবাইকে ধন্যবাদ।